কিন্তু এখন মর্নিং হলো আর এই সবেই ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে দেখো আয়নার সামনে, আর আসলে কি বলো তো, আমাদের খাটের থেকে আয়নাটা না খুব কাছাকাছি। তো প্রতিদিন মা বলে কি যে আয়নার সামনে মানে ঘুম থেকে উঠে আর কি আয়নার সামনে মুখ দেখতে নেই। যাই হোক, আমি তো ফার্স্ট টাইম এটাই করি আগে, তো সেটাই ভাবছিলাম যে তোমাদের সামনে একটু ক্যাপচার করে নেই। তো হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকালের ব্রেকফাস্ট পায়েস আর মুড়ি। এর আগে খাইনি, যদিও এই ফার্স্ট টাইম খাবো পায়েস দিয়ে মুড়ি দিয়ে। অনেকেই খায় শুনেছি, কিন্তু আমি খাইনি। তো মা বললো যে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খা, দেখ ভালো লাগবে। তো ওই জন্য এক বাটির এক মানে অল্প করে পায়েস আর অল্প করে মুড়ি দিয়েছে। খাবো এখন, খেয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে। বেগুন ভাজাটা পুরোটাই পুড়ে গেছে, পুড়িয়ে ফেলেছি আর কি। যাই হোক, দেখো আমাদের ঘরের কাজ কমপ্লিট মানে শুরু হয়ে গেছে। তো কমপ্লিট হতে বেশি দিন টাইম লাগবে না। এখন লিন্ঠন পর্যন্তই করছে, তারপরে আবার দিন কাজ শুরু হবে। তো মিস্ত্রিরা সকালবেলায় চলে এসেছিলো, তো ওই জন্য মা এদিকটা ব্যস্ত হয়ে গেছিলো। আর দেখো এখন যা রোদ পড়েছে, দুদিন যদি বৃষ্টি না হয় তাহলে একদম পুরোপুরি আর কি লিন্ঠন পর্যন্ত তুলে দেবে। তারপর আজ যেহেতু বোনকে স্কুল থেকে আনতে যেতে হবে, তো ওই জন্য সকাল সকাল আমি স্নান করে নিলাম। তো ভয়েসটা তোমাদের একটু প্রবলেম হতে পারে, কারণ বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে, তো ওই জন্য অনেক মানে রড কাটার আওয়াজ তোমাদের কানে আসতে পারে। যাই হোক, একটু ম্যানেজ করে নিও। দেখো সকালবেলায় আর কি স্নান টান করে নিয়ে আমি পুজো দিতে বসলাম, কারণ মা ওই মিস্ত্রিদের সাথে আছে, তারপর রান্না বান্নার দিকটাও সামলাচ্ছে। তো ওই জন্য আমাকে বলেছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু কমপ্লিট করে আগে পুজোটা দিয়ে নিস। তো আমিও সেটাই করছিলাম। তারপর বোনকে আনতে যেতে হবে, কাকা বলল যে কাকা যেতে পারবে না, আর কাকিমণির একটু প্রবলেম রয়েছে বলে কাকিমণিও যেতে পারবে না। তো এই যে পুজো দিতে বসেছি আমি, দেখো। আর মা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই সব কিছু একদম গুছিয়ে রাখে, ঠাকুরের ফুল তোলা থেকে শুরু করে ঠাকুরের বাসন মাজা সব কিছুই মা মোটামুটি গুছিয়ে রাখে। তো ওই জন্য পুজো দিতে বসলে পরে আমার খুব একটা সমস্যা হয় না। আর আমি টুকটাক গুছিয়ে নিই যেগুলো আর কি গোছানোর আছে, ফুল বেলপাতা, তারপর থালা বাসন যেগুলোকে সাজানো গোছানোর আছে ওগুলো গুছিয়ে নিই। আর এই যে দেখো, আমার মা এইভাবেই আমাকে পুজো দেওয়া শিখিয়েছে, যে মাঝখানের থালাটা নাকি পঞ্চদেবতার জন্য দিতে হয়। তো আমাদের এই যে শিব ঠাকুর, আর পাশের বাড়ি থেকে এক পিসি আমাদের এই মালাটা দিয়েছিল আজকে। তো তাই জন্য মা বললো এই মালাটা দিয়ে দিই শিব ঠাকুরকে। এটা হচ্ছে আকন্দ ফুলের মালা, অনেকেই হয়তো চিনবে বা ম্যাক্সিমাম মানুষই চিনবে। তো আর আকন্দ ফুল আর এই ধুত্র ফুল, এই দুটো ফুল পাশের বাড়ি থেকে পিসি দিয়েছিল, তো সেইটাই দিয়ে দিলাম ঠাকুরকে। আর এদিকে আমাদের হয়তো জানোই অনেকে যে গুরুদেব আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, রাধাকৃষ্ণ আছে। আর আবার যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমাদের বাড়িতে মঙ্গল ঘট পুজো হয় গুরুদেবের জন্য। সব মানে আমার মা যেহেতু এই গুরুদেবের দীক্ষিত, তো সেই গুরুদেবই আর কি বলেছে মঙ্গল ঘট পুজো করার জন্য। তো দেখো পুজো দিচ্ছিলাম, আর পুজো দিতে দিতে মার সাথে কথা বলছিলাম, যে মা বলছিল তাড়াতাড়ি কর, কারণ দেরি হয়ে যাচ্ছে। সত্যি আমার দেরি হয়ে গেছিলো, কারণ বোনকে আনতে যেতে হবে। আর কি বলো তো, বোন যেহেতু এখন ছোট, ও আর অনেক দিন পরে স্কুলটা খুললো, গরমের ছুটি তো অনেক দিন কাটানোর পর স্কুল খুললো। তো ওই জন্য না মানে কান্নাকাটি শুরু করে দেয়। আর এই জানো তো কারেন্ট চলে যায় আমাদের এখানে, দেখো কারেন্টটাও চলে গেছে, মানে এইরকম অবস্থা। মানে ম্যাক্সিমাম সময় আমাদের লোডশেডিং হয়ে যায়, খুব প্রবলেম হয় এটাতে। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন বোনকে আনতে যাচ্ছি। বেরিয়েও পড়েছি বাড়ি থেকে, এই যে পার্স ছাতা সব কিছু নিয়ে। একটু লেট হয়ে গেছে, জানি না আজকে আবার কান্নাকাটি করবে কি না। এখন এখান থেকে টোটো ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাড়াতাড়ি যাই, কারণ 12:40 বেজে গেছে, একটাই ছুটি। এখান থেকে যেতে যেতেই প্রায় 20 মিনিট টাইম লাগবে। তো ও যদি ছুটি হয়ে বেরিয়ে দেখে নেই, ভীষণ কান্নাকাটি করে, এরকমই করে ও। তো অনেক দিন পরে আজকে স্কুল খুললো, তো আরও বেশি কান্নাকাটি করবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, বোনকে নিয়ে আসি। যেহেতু একদম শর্ট টাইমে বেরিয়েছিলাম, আমাদের হাতে টাইম ছিল না, তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। ভাবছিলাম যে যদি লেট হয়ে যায়, তো যাই হোক টোটোটাও পেয়ে গেছি। আর টোটোওয়ালাকে বলছিলাম মানে যেই স্কুলে যাব বোনকে আনতে, ওই স্কুল পর্যন্তই যাবে কি না। তো ভাগ্যটা ভালোই সাথ দিয়েছিল, তো ওই টোটোওয়ালা বললো ঠিক আছে যাব। তবুও একজন নিয়ে তো সবাই যেতে চায় না। তো আমি বললাম যে ওখানে গেলে পরে আরও প্যাসেঞ্জার থাকে, মানে অনেক স্টুডেন্টের মারা আসার জন্য থাকে, তো ওরা চলে আসে। তো ওনাকে এই কথাটাই আমি বললাম, বলতে বলতে উনি তারপরে রাজি হলো।
দিয়ে তারপর উনি নিয়ে গেল। আর যেতে যেতেই না বাজারে এক মহিলা উঠেছিল, যাই হোক ওনার আর একা নিয়ে যেতে হয়নি আমাকে, তো বোনকেও স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তারপর দেখো আমি লাঞ্চটা করে নেব এখন। ছিল হচ্ছে শাক ছিল, চাল কুমড়ো শাক ছিল, ভাত ছিল আর মাছ ছিল। তো মাছটা এত বাজে মানে লাগছিল খেতে, তো আমি আর খাইনি মাছটা, শুধু এই শাক দিয়ে তারপর মা একটু ডাল দিয়েছিল সেটা দিয়েই ভাতটা খেয়ে নিয়েছি দুপুরে। ও তুমি কি মারবা? সাপ মারার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়েছে, সাপ মারবে বলে। ওই ইটের ফাঁকায় সাপ ঢুকেছে, সাপ মারবে ওই জন্য লাঠি নিয়ে দাঁড়িয়েছে। দেখো আমাদের বাড়িতে কি কি চলতে থাকে, মানে একতলা থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম দোতলা পর্যন্তই মানে সেই পাইপ টেনে টেনে পাইপের মধ্যে জল দিয়ে দিয়ে নাকি ওপরে তোলা যায়। আসলে কাকিদের ওপরের কলটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য জল উঠছে না। জল না ওঠার জন্য কাকি গাছে আর কি ফুল গাছগুলোতে জল দিতে পারছে না। তো ওই জন্য আমাদের যখন টাইমে জল আসে, তো সেই টাইমের জলটাই কাকি আর কি ধরে রেখেছিল, ধরে রেখে ওপরের আর কি গামলাগুলোতে দেখো জল ভরছিল। তো সেটাতে মা আর কি এসছিল হেল্প করার জন্য। তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম আমার কাজে। তো সেখানে গিয়ে আমি একটা দোকানে গেছিলাম যেখানে অনেক রকমের কেক ছিল, সত্যি দেখো ভ্যারাইটিস রকমের কেক ছিল। আর রেড ভেলভেটগুলো তো আমার ভীষণই ভালো লাগে, চকলেটের থেকে বেশি ভালো লাগে রেড ভেলভেটগুলো, সরি। তো দেখো এই সানফ্লাওয়ার কেকটা দেখেও বেশ ভালো লাগছিল। আর এই দোকানটাতে না ছোটোবেলা থেকেই কেক বিক্রি হয়। এখন তো নানান রকমের কোম্পানি বেরিয়ে গেছে, আর যখন আমাদের এখানে এইরকম এত কোম্পানিগুলো আসেনি তখনও এই দোকানে অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যেত। তারপর মানে রাতের ডিনারটা আমি এখানেই করে নিয়েছি, কারণ এখানে একটা ছোটোখাটো পিকনিক হয়েছিল। সেই পিকনিকে মাংস আর রুটি ছিল, তো সেটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বাড়ি একদম সোজাসুজি। তো দেখো মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো রাতে কিন্তু ডিনারটা বেশ মানে একদম খুব মজাদার হয়েছে। মাংস রান্নাটাও খুব ভালো হয়েছিল, এক দাদা করেছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে।